হাই ফ্রেন্ডস, আমি রাহুল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে তোমরা ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছো, যারা জেনফাস ইউজি 2024 এক্সামটি দিয়েছো, তোমাদের জন্য ভিডিওটার আজকের আপডেট কি না কাউন্সেলিং তোমরা যে নেক্সট পরবর্তীতে করবে অ্যাডমিশনের জন্য, কে কোন কলেজ পাবে বা কিভাবে পাবে, এই ডিটেলসের জন্য যে কাউন্সেলিং করতে হয়, এই কাউন্সেলিংয়ের জন্য আজকের ভিডিওটা। তো দেখো, অফিসিয়ালভাবে তোমাদেরকে বলতে চাই যে কাউন্সেলিংয়ের জন্য তোমাদেরকে কোন ডকুমেন্টসগুলো রেডি রাখতে হয়, এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো কাউন্সেলিংয়ের সময় তাড়াহুড়ো হয় যে ডকুমেন্টসগুলো কোনগুলো লাগবে, কী লাগবে, কোথা থেকে পাওয়া যায়, তাই ভিডিওটা অনেকদিন আগেই বানিয়ে দিলাম। তো তোমরা যারা যারা এবছর কাউন্সেলিং করবে, তোমাদের জন্য অবশ্যই খুব ইম্পর্টেন্ট ভিডিওটার ডিটেলসটা তোমরা দেখো। খুব ইজি, কারণ ডকুমেন্টসগুলো তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি থেকেই তোমরা রেডি করে রাখতে পারবে, বা কিছু ডকুমেন্টস তোমাদেরকে আছে, শুধু রেডি করে রেখো যেন না কাউন্সেলিংয়ের সময় কোনো প্রবলেম হয়। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা দেখো, স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ, যেমন তোমাদের এই ডকুমেন্টসগুলোর ব্যাপারে খুব ইম্পর্টেন্টভাবে তোমাদেরকে এখন থেকেই জেনে রাখতে হবে। এটা ইনফরমেশন বুলেটিন থেকেই পাবে। প্রথমেই বলে রাখি, ইনফরমেশন বুলেটিন অবশ্যই তোমরা এই ডিসক্রিপশান বক্সে ওয়েবসাইট পাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখন থেকে রেডি করে রাখার কারণ একটাই, যে যেন না কাউন্সেলিংয়ের সময় তোমরা তাড়াতাড়ি করতে হয়, যেন না কাউন্সেলিংয়ের সময় তোমাদের ভুল হতে পারে। কারণ এই ডকুমেন্টসগুলো আপলোড বা এগুলো রেডি করে না থাকলে কিন্তু কাউন্সেলিংয়ের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো নর্মালভাবে তো প্রথমেই বলি যে তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছো, তার একটা কনফার্মেশন পেজ পেয়েছো, ওটা অবশ্যই ডাউনলোড করা আছে, ওটা রাখবে ভালো করে। ওখানে যে ডিটেলস দিয়েছো সেগুলো যেন সব ঠিকঠাক হয়, ডিটেলসগুলো যেন ভুল না হয় কোনো কিছু। এবং ওখানে যে তোমরা ম্যান্ডেটরি কিছু সার্টিফিকেট, যেন আধার কার্ডের ডিটেলস বা পার্সোনাল কোনো ডকুমেন্টস দিয়েছো, তার সার্টিফিকেট যেন থাকে। আধার কার্ডের কথাটা এখানটাই বললাম। এছাড়াও তার সাথে সাথে র্যাঙ্ক কার্ড, অবশ্যই যে র্যাঙ্ক কার্ড পাবে সেই র্যাঙ্ক কার্ডটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে রাখতে হবে। যে অ্যাডমিট কার্ড পেয়েছো পরীক্ষার যে দিতে গেছো অ্যাডমিট কার্ড দিয়ে, সে অ্যাডমিট কার্ডগুলোও রাখতে হবে। হলো, এরপরে তোমাদের কিছু ডিটেলস লাগবে। যে ডিটেলস সার্টিফিকেট কী না, তোমরা স্ক্রিনে অলরেডি দেখতেই পাচ্ছ, পারফর্মা A1 দেওয়া আছে। রেসিডেন্সিয়াল, যেটাকে বলা হয় ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রেসিডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি ফর দ্য অ্যাটলিস্ট 10 ইয়ার্স। 31/12/2023 অনুসারে যারা 10 বছর ধরে আছো, এটা কি করতে হবে? এটা তোমরা এখানে তোমাদেরকে অথরিটিস দিয়ে সাইন করাতে হবে। দেখো, পুরো ডিটেলস আছে, সিল করাতে হবে। এটা তোমরা বিডিও, এসডিও, এই টাইপের যে অথরিটিস আছে তার কাছ থেকে করাতে পারো। এরপরে তোমরা পাবে পারফর্মা A2। A2টাও ঠিক সেরকমই। এখানে বলছে লেস দ্য অ্যাটলিস্ট 10 ইয়ার্স, বলছে যারা থাকতে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন হয়তো অন্য কোথাও রয়েছে, এটা তাদের জন্য। তো 1-2 সবারই জন্য নয়, একটাই মেনলি তোমরা এখান থেকে করবে। বিয়ের নম্বরটা খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের এখানে দেখতে হবে রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ক্যান্ডিডেট নট রেসিডিং। আচ্ছা, এখানে এটা ভুল বললাম, A2টা নয়, বিটা কাদের জন্য? বলছে যারা তাদের পার্মানেন্ট হোম অ্যাড্রেসটা আগে থাকতে ওয়েস্ট বেঙ্গলে, এখন নট রেসিডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, বাট দোজ পেরেন্টস যাদের বাবা মারা থাকতো, মানে যাদের বাবা মারা আগে থাকতো, এখন চেঞ্জ হয়ে গেছে, তাহলে ছেলে যারা তোমরা ক্যান্ডিডেট আছে তোমাদের তো তাহলে চেঞ্জ হয়ে গেছে, তো তাদের জন্য তোমাদের এই বিটা। এটা কিন্তু A1 আর বি এর মধ্যে কিন্তু ডিফারেন্সটা তোমাদেরকে বুঝতে হবে। এরপর একটা রয়েছে যে সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন ইন অ্যান এক্সামাইন টু রাইট। ফিজিক্যাল লিমিটেশন অর্থাৎ যে PH টাইপের যেটা রয়েছে, এটাও কিন্তু মেডিকেল অফিসার, চিফ মেডিকেল অফিসার, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ দ্য গভর্নমেন্ট হেলথ কেয়ার ইনস্টিটিউশনস, এদেরকে দিয়ে ডিটেলসগুলো করাতে হবে, ডেজিগনেশন থেকে শুরু করে পুরোটা। এরপরে দেখো লিস্ট লেটার অফ আন্ডারটেকিং ফর ইউজিং ওন স্ক্রাইব। এই সার্টিফিকেটটা তোমরা নিজেরা সাইন করবে, ডেট এবং ডিটেলসগুলো দেবে। তো এই সার্টিফিকেটগুলো তোমাদেরকে রেডি রাখতে হবে। এর সাথে বলে রাখি যে কাস্ট সার্টিফিকেট তোমরা ইস্যু করেছো, সেটা এখানে ডিটেলস বলা নেই। তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে, ওই কাস্ট সার্টিফিকেটও রেডি করে রেখো, কারণ তোমরা তো আপলোড করেছো, তো ভর্তি হওয়ার সময় বা কাউন্সেলিংয়ের সময় এই ডিটেলস কিন্তু আসে, যে রিজার্ভেশনের ব্যাপারটা অবশ্যই তোমরা এখানে। তো আজকের এই ভিডিওটা এতটাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো, তাহলে ডকুমেন্টসগুলোর ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস পাবে। যদি এখনও কাউন্সেলিংয়ে দেরি আছে, তো অবশ্যই কাউন্সেলিং সম্পর্কিত ডিটেলস আমি তোমাদেরকে জানাবো যখনই যা আসবে। এখানে আরেকটা জিনিস ক্লিয়ারভাবে বলা আছে যে কাউন্সেলিং সম্পর্কিত আপডেট আসলে একটা ডিটেলস ওরা জানাবে, তো অবশ্যই জানালে আমি তোমাদের সাথে সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর জেনফাস ইউজি সম্পর্কিত তোমরা কীরকম ভিডিওস চাইছো, সেটা অবশ্যই আমাকে বলো,
তাহলে আমি তোমাদেরকে সেই টাইপের ভিডিওস দিতে থাকবো। এবং এ সম্পর্কে আরেকটা জিনিস জানিয়ে রাখি, জেনফাস ইউজিতে কীরকম কী কী কোর্স রয়েছে এবং বিশেষ করে বিএমএলটি বিপিটি এই টাইপ কোর্সগুলোতে কোন কোন কলেজগুলো তোমরা চয়েস করতে পারো কাউন্সিলিংয়ের সময়, এটা একটা তোমাদের প্রবলেম হয়। তো এই সব ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো বিশেষ করে বিএমএলটি সম্পর্কে তোমরা অবশ্যই পাবে, জানো এই চ্যানেলটা রিলেটেড বিএমএলটি খুব আছে, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। তো তোমরা চ্যানেলটার সাথে জুড়ে থাকো এবং অবশ্যই আপডেটগুলো পরপর পেতে থাকো। থ্যাংক ইউ।